আদালতের মাধ্যমে প্রশাসনের কাছে বালু কেনার পর সেই বালু পেতে ৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে ২ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক এসিল্যান্ডের বিরুদ্ধে। বালু আত্মসাতের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলাও করেছেন এক ব্যবসায়ী। ৬ লক্ষ টাকা আমার কাছে চাইছে। সোমবার সিআর আমলি আদালতে চাঁদাবাজির মামলাটি করেছেন শেরপুরের শ্রীবর্দী উপজেলার ব্যবসায়ী গোলাপ হোসেন। এতে আসামি করা হয়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নালিতাবাড়ীর এসিল্যান্ডকে। বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দেন আদালত। মামলা সূত্রে জানা গেছে, গত বছরের জুন মাসে আদালতের মাধ্যমে ২৫,০০০ ঘনফুট বালু নিলামে কিনে নেন ব্যবসায়ী গোলাপ হোসেন। নিলামে বিক্রয় করা বালু গোলাপ হোসেনকে বুঝিয়ে দিতে ৬ লক্ষ টাকা চাঁদা দাবি করেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। পরবর্তীতে মাসুদ রানা বদলি হয়ে বকশীগঞ্জ উপজেলায় চলে গেলে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি এবং এসিল্যান্ড আনিসুর রহমানও চাঁদা দাবি করেন। কথামতো চাঁদা না দেওয়ায় বালু বুঝিয়ে দেননি তারা। বিভিন্ন শুরুতে আমাদের টাকা পয়সার অফার দিয়েছিল। আমি দিবার পাবো না বিদেশে আমাকে এইভাবে টাল বাহানা করে ৬ লক্ষ টাকা আমার কাছে চাইছে। আমি দিবার পাবো না অপারগতা প্রকাশ করার পরেই আমার আবার বিজ্ঞ আদালতের কাছে পাঠাই দিছে। আপনি ওখান থেকে মানলেন গান। তা আমি নেই বিচার চাই, নেই বিচার প্রত্যাশা। ২৫,০০০ সেফটি বালু নিলামে বিগত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ক্রয় করছে। ক্রয় করার পরে দীর্ঘ ৯ মাস যায়, আজ পর্যন্ত এই বালু টিএনও সাহেব একে বুঝাই দিতেছে না। সে বারবার ঘোরাফেরা করছে। টিএনও সাহেব এক পর্যায়ে বলে তাকে ৬ লাখ টাকা গভর্নমেন্ট ফান্ডে চাঁদা দিতে হবে এবং বর্তমান টিএনও এবং এসিল্যান্ড সাহেব তাদের কাছে জানলে তারা একই ধরনের কথা বলছে এবং এর এই ১০ লক্ষ টাকার মতো উপরে বালু আত্মসাৎ করছে। সে আজকে বিজ্ঞ আদালতে মামলা করছে। বিজ্ঞ আদালত একে ন্যায় বিচার দিবে করে আশ্বাস দিচ্ছে এবং এই মামলাটা প্রয়োজনীয় ব্যবস্থা এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন দেওয়ার জন্য অতিরিক্ত পুলিশ সুপার শিবুর মহোদয়ের প্রতি একটা আদেশ প্রদান করছে। সুরাইয়া শুভ্রা, প্রতিদিনের বাংলাদেশ।